যায় নাকি নিজে নিজে গেছে গা। দেখুন কতটা অ্যাক্টিভিটি, কতটা বুদ্ধি থাকলে এই কাজটা করেও। এখানে যে দুইটা বাচ্চা দেখতে পাইতেছেন, এই দুইটা বাচ্চা এই বক্সটার মধ্যে ছিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাইতেছেন যে পিছনে যাওয়া পাখিগুলো আছে, যাওয়া পাখির বাচ্চাগুলো আজকে দেখাবো। বক্সের মধ্যে, হাড়ির মধ্যে কোন কোন হাড়িতে কোন কোন বক্সে বেশি বেশি বাচ্চা আছে ওইটা দেখাবো। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। তো আজকে দেখাবো যে প্রত্যেকটা বক্সের মধ্যে বাচ্চাগুলো যে বড় হয়ে গেছে, কত সুন্দর করে বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে, আর এখন কি অবস্থা ওদের। দেখুন গরমে কি অবস্থা। এখানে তো 8টা বাচ্চা। লাস্টবার যেই জামা পাখির বাচ্চাগুলো দেখাইছিলাম একসাথে 8 পিস, ওগুলোর বাচ্চা দেখুন কত সুন্দর করে বক্সের মধ্যে মিলমিশ হয়ে বসে আছে, শুয়ে আছে, ঘুমাচ্ছে। ফ্রন্ট কালারটা তো হা করে আছে গরমের জন্য। তো গরমের জন্য ওদেরকে দিছি যে কলমি শাক এবং ঠান্ডা পানি। আর ওদেরকে তো গোসল করানো যাবে না, কারণ হচ্ছে যে এগুলো বাচ্চা অবস্থায়, সেই জন্য রানিং পাখিগুলো যখন গোসল করে এদেরকে খাবার খাওয়ানোর সময় যেই ঠান্ডাটা আছে ওদের শরীরে ওইটা এখানে লেগে যায়। আল্লাহর রহমতে দেখুন সবগুলো বসে আছে। এটা হচ্ছে যে নিচের হাড়িটা। তো এখানেও বক্স আছে, বক্সগুলো দেখাবো আপনাদেরকে। উপরে বক্সগুলো আমি উপরে নামায় দেখাই। এখানে একটা বাচ্চা আছে, আরগুলো বের হয়ে গেছে। বের হয়ে কোথায় গেছে সেটা দেখাবো আপনাদেরকে। এখানে দেখুন খুবই সুন্দরভাবে 3টা বাচ্চা আছে। 2টা বাচ্চা নিচে বসেছিল, আমি উপর দিকে উঠে ফেলছি। জামা পাখির বাচ্চাগুলা খুবই অ্যাক্টিভ, খুবই ভালো, কালো রঙের। আর এখানে দেখুন বেঙ্গলি ফিঞ্চগুলা বক্সের মধ্যে থেকে বের হচ্ছে। এখানে আছে যে 3 পিস না 4 পিস বেঙ্গলি ফিঞ্চ। এখানে বাচ্চা নাই, বাচ্চা এখানে ছিল, বাচ্চাটা বের হয়ে গেছে। আর একটা বেঙ্গলি ফিঞ্চ তো ডিমের মধ্যে তা দিচ্ছে। আরও কিছু বাচ্চা দেখায় আপনাদেরকে এই বক্সটার মধ্যে। এই বক্সটার মধ্যে বাচ্চা গিজমিস গিজমিস করতেছে। এই বক্সটার মধ্যেও বাচ্চা থাকার কথা, ডিম আছে, এটার মধ্যে নাই। এটার মধ্যে একটা বাচ্চা থাকার কথা, আল্লাহর রহমতে মাশাআল্লাহ এটা তো রয়ে গেছে। এইটা 1 পিস বাচ্চা ফুটছিল একটা হাড়ির মধ্যে। দেখুন আম পাতা নিয়ে আসছে ওরা, এখানে আম পাতা দিয়ে খুব ভালো মতো হাড়িটার মধ্যে বাসা বানাবে, নেস্টিং করবে এবং বাচ্চা দিবে। আবার ডিম দেওয়ার পর বাচ্চা দেয়। এখানে কয় পিস বাচ্চা আছে সেটা দেখাই। এখানে আছে যে টোটাল 5 পিস বাচ্চা। এই বাচ্চাগুলো হচ্ছে যে এই বাচ্চা থেকে ছোট, সেই জন্য পশম উঠে নাই। ছোট ছোট গুড়ি গুড়ি পশম আছে, মানে চামড়ার মধ্যে যেই পশমটা লেগে থাকে ওইটা আছে। আর এগুলার একবারে উড়ার উপযুক্ত এই অবস্থায় পশম উঠে গেছে। এই হাইটের মধ্যে কিছু নাই, এই বক্সটার মধ্যে থাকার কথা, এই বক্সটার মধ্যেও কিছু নাই। এখানে একটা বক্স আছে, এটাও দেখাবো। আগে জামা পাখিগুলো দেখি, জামা পাখিগুলোর কি অবস্থা। আজকে ওদেরকে ডিম কুচি দিছি, ডিম কুচি খেয়ে ফেলছে অর্ধেক আল্লাহর রহমতে। দেখুন কত সুন্দর করে গ্রিলের মধ্যে বসে আছে। এখানে আছে যে বাজরিকা পাখিটাও, বাজরিকা পাখি যে মেলটা আমি সবসময় বলি আপনাদেরকে, এটা অনেক কিউট। এই যে এটা পিছনে হচ্ছে যে আম গাছ এবং আম ধরে আছে আল্লাহর রহমতে। তো জামা পাখিগুলা উড়াউড়ি বেশি করে। আমি যখন ক্যামেরা নিয়ে ওদের ভিডিও করতে যাই তখন ওরা খুবই বেশি ভয় পায়, কারণ হচ্ছে যে ওরা খুবই সেন্সিটিভ পাখি, সেজন্য। আর এখন আমি এই চিপার মধ্যে ঢুকবো। এখানে বাচ্চা আছে, দেখাই আপনাদেরকে। বাচ্চাগুলো খুবই সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে বলছিলাম যে এখানে বাচ্চা আছে, 2 পিস বাচ্চা পাইছি, 1 পিস ডিম পাইছি, ডিমটাও নষ্ট। এখানে আছে যে ডিম। তো এই যে পশমগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে ফ্রিজেনের পশম। ফ্রিজের মুরগি ছিল যে আমার ওইটা। এখানে যে 2টা বাচ্চা দেখতে পাইতেছেন, এই 2টা বাচ্চা এই বক্সটার মধ্যে ছিল না, আমি অন্য একটা বক্স থেকে এনে দিছিলাম ডিম একটা। আর ডিম 2টা ছিল এখানে, একটা ডিম ফার্টিলিটি ছিল আর একটা ডিম নষ্ট ছিল। তারপরও যেটা ফার্টিলিটি ছিল ওইটার সাথে আরেকটা ডিম ফার্টিলিটি দিছি আমি। তারপর গিয়ে এই 2টা বাচ্চা বের হয়েছে। দেখুন একটা মিক্স কালার, একটা ব্ল্যাক কালার, সেই জন্য বুঝতে পারছেন। আমি যদি ডিমগুলো চেঞ্জ করি তাহলে লিখে রাখি কোথাও যে কোনটার মধ্যে, কোন বক্সের মধ্যে কি ডিম দিছি, কোন পাখির ডিম দিছি, সেটা লিখে রাখলে খুবই ভালো হয়। আর এইখানে বাচ্চা আছে 1 পিস, এটা হচ্ছে যে ব্ল্যাক জাবা, একবারে সম্পূর্ণ কালো হবে, আস্তে আস্তে ঠোঁটগুলা লাল হয়ে যাবে। এই যে দেখুন আল্লাহর রহমতে আজকে বাচ্চার সমাহার, সেটা হচ্ছে যে জাবা পাখির বাচ্চা। দেখুন এখানে কতটা ডিম নষ্ট হয়েছে, আর 3টা বাচ্চা বের হয়েছে। 3টার মধ্যে একটা ওইদিকে ফিরে আছে আর 2টা এদিকে আছে আল্লাহর রহমতে। এগুলো হচ্ছে জাবা অরিজিনাল কালো কালারের বাচ্চার, মাশাল্লাহ কোনো মিক্স নাই। যেটা যার সাথে পাইছে ওইটার সাথে পেয়ার হয়েছে, তারপর বাচ্চা দেয়। এদেরকে যে খাবার দাবার খাওয়ায় অনেক চিন্তা ভাবনা করে খাওয়ায়, কারণ হচ্ছে যে সবগুলো জামা পাখির মধ্যে একটা চিন্তা আছে যে কোন বাচ্চা কার, সেটা নিয়ে চিন্তা থাকে।
ইনশাল্লাহ খুব শীঘ্রই জামা পাখির রুম থেকে অন্যান্য পাখিগুলো সরে যাবে। আর মাত্র কয়েকটা মাস এরপরে চেঞ্জ করতে হবে, সবগুলো আপডেট করবো ইনশাল্লাহ। আর এই বক্সটার মধ্যে কি আছে সেটা দেখি। এখানে আছে যে আল্লাহর রহমতে 4টা ডিম। গতবার একটা বাচ্চা ফুটেছিল, বাচ্চাটা বের হয়ে গেছে। দেখুন বাজরিকার পাখি দুটোটা এখানে বের হয়ে গেছে। একটা হচ্ছে রেইনবো বাচ্চা আর একটা হচ্ছে রানিং বাবা। দেখুন দুটোটা বের হয়ে এখানে রিল্যাক্স ভাবে খাবার দাবার খাচ্ছে, উড়াউড়ি করতেছে। ওদেরকে আমি ধরতে পারতেছি না, ধরে ফেলবো ইনশাল্লাহ রাতের দিকে। তো এখানে লাইটটা এখন লাগাচ্ছি না, কারণ হচ্ছে যে গরমকাল চলতেছে, প্রচুর গরম পড়তেছে, সেজন্য জামা পাখিগুলো অসুবিধা হবে, সেই জন্য এই অবস্থাটা করছি। আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে, খাবার দাবারও খাচ্ছে। আর হাঁপাচ্ছে বেশি, কারণ হচ্ছে যে এখানে বাতাসটা একটু আসা যাওয়া কম করতেছে মনে হয়। হয়তোবা আম গাছের জন্য হইতে পারে, নয়তোবা অন্য কিছুর জন্য হইতে পারে। যখনই আমি ভিডিও করতে আসি জামা পাখি রুমে অনেক ভালো লাগে এই দৃশ্যটা দেখলে। এখানে জামা পাখি সবগুলো একটা ডালের মধ্যে আছে, আমি এখানে আছি, একটু গেলেই আমি ওকে ধরতে পারি কিন্তু ধরি না। ওরা একটা বিশ্বাস চলে আসছে যে এখানে রিল্যাক্সভাবে থাকতে পারবে, সেজন্য। অনেকে জিজ্ঞেস করেন যে আপনার এখানে কি সবসময় কালো জামা পাখির বাচ্চা বের হয় নাকি? না ভাই, আমার কাছে অনেক সময় ফ্রন্ট কালার, তারপরে সিলভার কালার, মিক্স কালারও বের হয়। আজকে দেখাবো আপনাদেরকে এইখান থেকে কয়টা কালার বের হয়েছে। কালো কালার তো দেখতে পাইছেন, এর মধ্যে দেখাচ্ছি যে ফ্রন্ট কালারটা। এই যে দেখুন, এটা হচ্ছে যে ফ্রন্ট কালার, রেড আই। এটার চোখটা একবার টকটকে লাল হবে, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে অলরেডি আল্লাহর রহমতে। আর এদের ঠোঁটগুলা জন্ম অবস্থা থেকেই লাল থাকে। কালো জামা পাখিগুলার জন্ম অবস্থায় ঠোঁটগুলা কালো থাকে, দেখায় আপনাদেরকে। এই যে দেখুন কালো, আর এটা হচ্ছে লাল। এটা এখনও উড়ে বের হয় নাই বক্স থেকে, আমি ওকে ধরে বের করে ফেলছি। দেখুন কত সুন্দর করে আমার হাতের মধ্যে বসে আছে, ধরে রাখছি, যেটাই বলেন অনেক সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট কালার। মিক্স কালারও দেখাবো আপনাদেরকে আজকে। মিক্স কালারটা আরও সুন্দর, খুবই কিউট। এটাকে আমি হাড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এখানে যদি ছাড়ি, এই যে জামা পাখিগুলো দেখতে পাইতেছেন, এগুলা সবগুলো মিলে এটাকে ঠোকর দিবে, ঠোকর দিতে দিতে মেরে ফেলবে। এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে যে ওরা মারছে, একবারে লাল বানায় ফেলছে। এটা হচ্ছে ফ্রন্ট কালার, সবাই চিনতে পারবেন। একবারে পুরো বডি হবে যে ফ্রন্ট কালার, মাথার দিক দিয়ে বড় হওয়ার পর সিলভার কালার হয়ে যাবে। আমি এটা হাড়ির মধ্যে রেখে দিই আর মিক্স কালারটা বের করি। এই হচ্ছে যে দুর্দান্ত চালাক মিক্স কালার জামা পাখির। কালো কালার এবং ফ্রন্ট কালার থেকে এইটা হচ্ছে সবচেয়ে চালাক, কারণ হচ্ছে যে এটা খুবই দুর্দান্ত। এই যে দেখুন উড়ার জন্য চেষ্টা করছে। আর এটার মিক্স কালার কেন সেটা বলি। এই পাখিটার পুরো বডি হবে যে হোয়াইট কালার, মাথার দিক দিয়ে হোয়াইট কালার থাকবে, লেজের দিক দিয়ে হোয়াইট কালার থাকবে, কালো থাকবে শুধু পিঠের দিক দিয়ে। দেখুন কত সুন্দর একটা পিঠের দিক দিয়ে একটা দাগ আছে, ভি শেপ। এটাকে পাইডো বলে, আমি মিক্স কালার বলি। পাইট বললে অনেকে চিনতে পারে, আমি তো আমার খামারে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে যে মিক্স কালার। সাদা কালার এবং কালো কালার দুটোটা মিক্স করে। এই জামা পাখির ছোট অবস্থায় লাল থাকে, দেখতে পাইতেছেন, এটা লাফাচ্ছে। এই জন্য বলছি যে দুর্দান্ত চালাক। লাফায় উড়ার চেষ্টা করতেছে, উঠতে তো এখন পারবে না, নেমে যাচ্ছে। আবারও হাতে নিছি, আমি হাড়ির মধ্যে দিয়ে দিব, দেখি হাড়ির মধ্যে যায় নাকি। নিজে নিজে গেছে গা। দেখুন কতটা অ্যাক্টিভিটি, কতটা বুদ্ধি থাকলে এই কাজটা করেও। নিজে নিজে হাড়ির মধ্যে চলে গেছে, মাশাল্লাহ। এখন হাড়ির মুখ বরাবর আছে। হোয়াইট জাবাটা লাফ দিয়ে নেমে গেছে, আমি ওকে ধরে আবার এই হাড়ির মধ্যে রাখতে হবে। আমি হাত দিয়ে ধরতে গেছি, সেজন্য লাফ দিছে, নয়তো বা লাফ দিত না, হাড়ির মধ্যে চলে যাইতো। এখানে এক পরিবার জামা পাখির সব বংশধর বাচ্চা কাচ্চা আছে। 8 পিস বাচ্চা, 2 পিস মিক্স কালার, 1 পিস ফ্রন্ট কালার, আরগুলা সম্পূর্ণ কালো কালার। আল্লাহর মধ্যে জামা পাখি লালন পালন করতে যদি কোনো সাজেস্ট লাগে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ। আমার খামারে আল্লাহর মধ্যে যা করি আমি ওগুলা আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমাকে যদি পার্সোনালভাবে SMS করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে, পেজে গিয়ে যোগাযোগ করলে হবে, ওইখানে SMS করতে পারবেন ইনশাল্লাহ। তো সবগুলো এখানে থাক। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।